আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা টেস্টিং বেসিক গেট। আমরা জানি বেসিক গেটগুলো হচ্ছে যে অ্যান্ড, অর, নট। তো আজকে আমরা বেসিক গেটগুলোকে টেস্টিং করব। আসলে আমরা এতদিন যে বেসিক গেটগুলো পড়েছি সেগুলোকে আদৌ কি সত্য না কি, ঠিক আছে? তো আমরা জানি যে অ্যান্ড গেটের লজিক এক্সপ্রেশনটা হচ্ছে যে এ ডট বি বা এ অ্যান্ড বি। অর গেটেরটা হচ্ছে যে এক্স ইকুয়াল এ অর বি, আর নট গেটেরটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু এ বার বি। সো লজিক সার্কিট ডিজাইনগুলো দেখতে এরকম হয়। অ্যান্ড গেটের দুইটা ইনপুট থাকে, একটা আউটপুট। তো আউটপুটে আমরা ইনপুটে যদি এ অ্যান্ড বি দেই, তো আউটপুটে আমরা এ অ্যান্ড বি পাচ্ছি। অর গেটে এ এবং বি ইনপুট দিলে আমরা আউটপুট হিসাবে এ অ্যান্ড এ অর বি পাচ্ছি, এবং নট গেটে এ ইনপুট দিলে আমরা এবার আউটপুট পাচ্ছি। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আজকে আমরা পিন ডায়াগ্রাম করব। সো আমাদের পিন ডায়াগ্রাম করতে কী কী লাগবে, রিকোয়ারমেন্টগুলো হলো যেমন ব্রেডবোর্ড লাগবে, ওয়্যার লাগবে, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই, তারপর আমাদের ইনপুট নেওয়ার জন্য সুইচ লাগবে এবং আইসি লাগবে। তো 7408 এটা হচ্ছে যে আমাদের অ্যান্ড গেটের আইসি, 7432 এটা হচ্ছে যে আমাদের অর গেটের আইসি, এবং 7404 এটা হচ্ছে যে নট গেটের আইসি নাম্বার। এবং একটা রেজিস্টার লাগবে, রেজিস্টারটা হচ্ছে যে আমাদের রোধক হিসেবে কাজ করবে। আর হচ্ছে আমরা আউটপুট পাওয়ার জন্য এলইডি ইউজ করব। তো ট্রুথ টেবিল, অ্যান্ড গেটে এ এবং বি ইনপুট দিলে আমরা আউটপুটে পাবো যে জিরো, এবং জিরো ইনপুট দিলে আউটপুটে আছে যে জিরো। জিরো এবং ওয়ান ইনপুট দিলে আউটপুট জিরো, ওয়ান জিরো ইনপুট দিলে আউটপুট জিরো, ওয়ান ওয়ান ইনপুট দিলে আউটপুট ওয়ান। তো আমাদের বেসিক্যালি তো হচ্ছে যে সবগুলো ইনপুট যদি আমাদের হাই থাকে তাহলে আউটপুটটা হচ্ছে হাই, আর একটা বা কোনো ইনপুট হাই না থাকলে, বা একটা ইনপুট হাই থাকলে আমাদের আউটপুট কি লো আসতেছে। এবং তো আমরা অর গেট, তো অর গেট হচ্ছে যে যদি সবগুলো ইনপুট লো হয় তাহলে আউটপুট লো, এবং যদি যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই। আর নট গেটের ক্ষেত্রে ইনপুট হাই হলে লো, লো হলে হাই। এবং পিন ডায়াগ্রামের বেসিক ডিজাইনটা হচ্ছে এরকম। অ্যান্ড গেটের আমরা জানি যে আইসিতে টোটাল 14টা পোর্ট থাকে, তার মধ্যে 7 নাম্বার পোর্টটা হচ্ছে যে গ্রাউন্ড বা মাইনাস, আর 14 নাম্বার পোর্টটা হচ্ছে যে বিসিসি বা পজিটিভ কানেকশন। তো আমরা যদি আইসির এক নিচ থেকে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে ইনপুট 1, ইনপুট 2, 3 নাম্বারটা হচ্ছে যে আমাদের প্রথম আউটপুট। তো সেমভাবে ইনপুট 3, ইনপুট 4, আউটপুট 2, আউটপুট 3 পাইতে হলে ইনপুট 6, 5, 5, 6, আউটপুট 4, ইনপুট 7, 8। তো এটা হচ্ছে অ্যান্ড গেটের পিন ডায়াগ্রাম। আর এটা হচ্ছে যে আমাদের অর গেটের পিন ডায়াগ্রামটা সেম একই। প্রথম দুইটা হচ্ছে যে ইনপুট, পরেরটা আউটপুট, প্রথম দুটো ইনপুট, পরেরটা আউটপুট। 7 নাম্বারটা সবগুলো ক্ষেত্রেই গ্রাউন্ড, এবং 14 নাম্বারটা তো সবগুলো ক্ষেত্রেই বিসিসি। আর নট গেটে হচ্ছে যে আমাদের যেহেতু একটা ইনপুট নিয়ে কাজ করে, সেহেতু ইনপুট প্রথম পোর্টটা হচ্ছে যে ইনপুট 1, দ্বিতীয় পোর্টটা আউটপুট 1, তৃতীয়টা ইনপুট 2, চতুর্থ আউটপুট 2। এভাবে 6টা নট গেটের নট গেট কাজ করে একটা নট গেটের আইসির ভিতরে। তো আমরা ফার্স্টে এখন এই পিন ডায়াগ্রামগুলো দেখবো। পিন ডায়াগ্রামগুলো দেখতে আমাদের চলে যেতে হবে কি টিঙ্কার ক্যাডে ওপেন করলাম। আপনাদের যাদের টিঙ্কার ক্যাডে অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো ক্রিয়েট সার্কিট। তো ফার্স্টে আমরা দেখছিলাম যে আমাদের একটা ব্রেডবোর্ড লাগতেছে। ফার্স্টে আমরা একটা ব্রেডবোর্ড নিলাম। ব্রেডবোর্ডে আমাদেরকে পাওয়ার কানেকশন করতে হবে, পাওয়ার সাপ্লাই নিলাম। এবং আমাদের ইনপুট নেওয়ার জন্য কি সুইচ লাগবে, যেহেতু অ্যান্ড গেটটা আমরা ফার্স্টে করতেছি। তো অ্যান্ড গেটে হচ্ছে আমাদের ইনপুট দুইটা, সো সুইচ দুইটা লাগবে, এবং রোধক হিসাবে একটা রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে যে একটা এলইডি আউটপুট দেখার জন্য। এলইডির হচ্ছে যে প্লাস প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো এখন আমাদের আইসি নেওয়ার পালা। তো আইসি হচ্ছে অ্যান্ড গেটের আইসি হচ্ছে যে 7408। এই যে অ্যান্ড গেট। তো ফার্স্ট অফ অল আমরা কানেকশনগুলো আগে দিয়ে নেই। পাওয়ার সাপ্লাই থেকে আমরা ব্রেডবোর্ডে কানেকশন দিচ্ছি, ব্রেডবোর্ডের নিচের সাথে উপরে কানেকশন করে দিচ্ছি যাতে উপরে নিচে দুইটা জায়গায় অ্যাক্টিভ হয়। এবং সুইচগুলোকে আমরা অ্যাক্টিভ করার জন্য সুইচগুলোকে পাওয়ারের সাথে কানেকশন করে দিচ্ছি।
তো এবং আইসির এটা হচ্ছে যে আমাদের পাওয়ার, তো পাওয়ারের সাথে কানেকশন করে দিচ্ছি। তো এখন আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি ব্ল্যাক, নেগেটিভ কানেকশনটা দিয়ে দেই, গ্রাউন্ডের উপরে কানেকশন এবং ল্যাম্পের এলইডির নেগেটিভ কানেকশনটা দিয়ে দিলাম। এখন আমি এই পোর্টে যদি কানেকশন দিয়ে থাকি তাহলে এই সবগুলো পোর্ট হচ্ছে এই পোর্টের জন্য অ্যাক্টিভ, তো আবার এই পোর্টের জন্য কানেকশন দিলে সবগুলো পোর্ট হচ্ছে এই পোর্টের জন্য অ্যাক্টিভ। সেম ভাবে এটাতে কানেকশন দিলে সবগুলোর জন্য এই পোর্টের জন্য সবগুলো অ্যাক্টিভ। তো আইসি গ্রাউন্ডে কানেকশন দিয়ে দিই। তো আমাদের এটা হচ্ছে যে ইনপুট 1, ইনপুট 2, আউটপুট, ইনপুট 1, ইনপুট 2, আউটপুট। তো আমাদের সুইচের কমন পার্ট থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি। সুইচের কমন পয়েন্ট থেকে ইনপুট 1 এ দিলাম, তারপর হচ্ছে যে ইনপুট 2 থেকে আবার কমন পয়েন্ট থেকে ইনপুট 2 তে দিলাম। তো এটা হচ্ছে যে আমাদের আউটপুট। তো আউটপুট দেখার জন্য আমাদের কি ল্যাম্প, এলইডিতে কানেকশন দিতে হবে, এলইডিতে কানেকশন দিলাম। তো মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা ট্রুথ টেবিলের সাথে মিলিয়ে দেখব যে আমাদের পিন ডায়াগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে কি না। তো রান করে দেখি। পিন ডায়াগ্রামটা হচ্ছে এই যে অ্যান্ড গেটের আমাদের অ্যান্ড গেটে যদি আমরা A0 দেই, B0 দেই, দুটো ইনপুট এখন 0 অবস্থায় আছে, আমাদের আউটপুট লো 0। তো আমাদের A0 B1, তো A0 অবস্থায় আছে, এখন B1 করব, আমাদের আউটপুট 0। সেম ভাবে আবার B কে 0 করলাম, A কে অ্যাক্টিভ করলাম, আমাদের আউটপুট 0। শুধুমাত্র আউটপুট হাই হচ্ছে যে সবগুলো ইনপুট হাই হলে। তো আমরা এটা হাই করলাম, এটা হাই করলাম, আমাদের এলইডি কিন্তু জ্বলতেছে, অতএব অ্যাক্টিভ এবং আউটপুট হাই। সো এভাবে আমরা সবগুলাই ড্রয়িং করতে পারি। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।